নিম পাতা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। যাদের মুখে অতিরিক্ত ব্রণ, এই গরমে চুলকানি, অতিরিক্ত র্যাশ পড়ে গেছে তাদের জন্য নিম সোপ একটি বেস্ট প্রোডাক্ট। কারণ নিম পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। তোমরা যদি এই নিম সোপটি ইউজ করো তাহলে ইউ গো ফ্রম দিস টু দিস। আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক নিম সোপ মেকিং প্রসেসটা। আমি এখানে গাছের ফ্রেশ নিম পাতা নিয়ে নিয়েছি। এখানে প্রথমে আমি ডাল থেকে নিম পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। নিম পাতা প্রাচীনকাল থেকে রূপচর্চা ও ত্বকের বিভিন্ন রোগ নিরাময়ে একটি প্রাকৃতিক ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। নিম পাতা আমাদের ত্বকের ব্রণ, ফুসকুড়ি দূর করে, ত্বকের সংক্রমণ কমায় এবং ব্রণের যে দাগগুলো থাকে এই দাগ ছোপ হালকা করে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। সাথে সাথে আমাদের বয়সের ছাপগুলো রোধ করে। তো এখানে আমি নিম পাতা ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখানে কোনো এক্সট্রা পানি আমি অ্যাড করছি না। নিম পাতা ধোয়ার পরে পাতার সাথে যেই পানিটা লেগে থাকে এই পানি দিয়েই কিন্তু আমি ভালো করে এই নিম পাতাটা ব্লেন্ড করে নিয়েছি। নিম পাতা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে পাতলা একটি কাপড়ের সাহায্যে আমি ভালো করে চেপে চেপে এই নিম পাতার রসটা বের করে নেব। আহা, এই নিম পাতার রস চেপে চেপে বের করার সময় আমার মনে হচ্ছে যে আমরা যদি নিজেদের এক্সকেই নিম পাতার রসটা খাওয়াইতে পারতাম তাহলে কেমন হতো। কে কে এই নিম পাতার রসটা তাদের এক্সকে খাওয়াইতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। এবার মিশ্রণটা তৈরি করার পালায়। এখানে আমি নিম পাতার রসের সাথে 1/4 চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ নারিকেল তেল, 1 চা চামচ গোলাপ জল। গোলাপ জলটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর 3-4 ফোঁটার মতো আমি এখানে সুগন্ধি ব্যবহার করছি এবং এখানে যেহেতু রস আমার কম হয়েছে এই জন্য এখানে একটা মাত্র ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি। তো সবগুলো উপাদান অ্যাড করে নেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে ভালো করে আমি এটা মিক্স করে নিব। তো মিক্স করে নেওয়া হয়ে গেলে এটা সাইডে রেখে আমি গ্লিসারিন সোপ বেসটা কেটে নিব। গ্লিসারিন সোপ বেসটা আমি সুন্দর করে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি যেন এটি ভালোভাবে মেল্ট হয়ে যায়। তো গ্লিসারিন সোপ বেস আমি ইউজ করছি এখানে। আপনারা চাইলে গট মিল্ক সোপ বেসও ইউজ করতে পারেন। তো গট মিল্ক সোপ বেস ইউজ করলে আপনারা মিশ্রণের সাথে 1 চা চামচ গ্লিসারিন অ্যাড করতে পারেন। আর এখানে গ্লিসারিন সোপ বেসে গ্লিসারিন থাকে যার কারণে আমি এক্সট্রা করে কোনো গ্লিসারিন দিচ্ছি না। তো এই গ্লিসারিন সোপ বেসগুলো আমি একটা স্টিলের পাত্রে নিয়ে নিচ্ছি এবং ডাবল বয়েল মেথডে আমি এটা ভালো করে মেল্ট করে নেব। ডাবল বয়েল মেথড মানে নিচের একটা পাত্রে বড় পাত্রে পানি থাকবে, তো পানির ওপরে আমি এই পাত্রটা বসিয়ে ভালো করে মেল্ট করে নিব। তো এই গ্লিসারিন সোপ বেসগুলো 2-3 মিনিটের মধ্যে দেখা যাবে যে সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। পুরোপুরি প্রপারলি একদম মেল্ট হয়ে হইতে হবে, দানা দানা থাকা যাবে না। তো দেখুন আমি সুন্দর করে সবগুলো ভালো করে মেল্ট করে নিয়েছি। তো মেল্ট করে নেওয়া হয়ে গেলে এবার আমি যে মিশ্রণটা রেডি করে রাখছিলাম নিম পাতার, তো এই মিশ্রণটা আমি এর ভিতরে ঢেলে দিব। ঢেলে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে, আর কিন্তু রাখা যাবে না, নাড়াচাড়া করে আমি চুলা থেকে এটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এরকম গরম গরমই, চাইলে আপনারা একটু হালকা ঠান্ডা করে নিতে পারেন, আবার চাইলে এরকম গরম গরমই মোল্ডে ঢেলে নিতে পারেন। তো এইভাবে সুন্দর করে ঢেলে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার মতো। 2 ঘন্টার মতো রেখে দিলে দেখুন সুন্দর করে আমাদের এটা ভালো করে জমে গেছে। আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর করে এটা জমে গেছে। তো অনেকে বলে যে এই সোপগুলোতে ফেনা হবে কি না, তো আমি তো আপনাদেরকে এটা ভালোভাবে ফেনা হয় কি না এটা দেখিয়ে দেব। তো যখন আপনি এখানে পানি ইউজ করবেন বা সাবানের থেকে, সোপের থেকে পরিমাণে বেশি কোনো মিশ্রণ ইউজ করবেন তখন ফেনা তো একটু কমই হবে। তো এখানে আমার সোপের পরিমাণটা বেশি ছিল যার কারণে সামান্য একটু দেখুন হাতে একটু লাগিয়ে নিয়েছি, তারপরে কত ফেনা হচ্ছে। তো এটা ত্বকে ইউজ করার জন্য আপনারা আগে মুখটা ভালো করে ভিজিয়ে নেবেন এবং হাতে একটু সাবান লাগিয়ে নিয়ে ত্বকে 3-4 মিনিট একটু ম্যাসাজ করে নেবেন, তাহলে দেখবেন ত্বকে একদম ডিপ ক্লিন করবে এবং ত্বক অনেক ব্রাইট দেখাবে। তো আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।